নার্সিং হোম ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জলছত্র আয়োজন করা হয় বর্ধমান শহর কার্জন গেট সংলগ্ন এলাকায়। প্রায় 5,000 মানুষদের জন্য এই জলছত্রের আয়োজন করা হয় এবং 5,000 চকলেট বিতরণ করা হয়। এই সমস্ত মানুষ পরীক্ষা চালক বা ভ্যান চালক রাস্তায় প্রতিদিন বেরোতে হয়। ঘর থেকে দুমুঠো অন্ন জোগাড় করতে তাদের হাতে দেওয়া একটি করে জলের বোতল। এই উদ্যোগকে সাধুবাদ জানান পথ চলতি মানুষজন। উপস্থিত ছিলেন শেখ আলাজউদ্দিন, আমার সিবি সুনীল গুপ্তা তা অন্যান্য বিশিষ্ট মানুষজন। অর্থাৎ মানে আমরা আগের বছর এটা করেছিলাম উদ্যোগটা, আগের বছর আমরা 1,500 লোকের মতো করেছিলাম ব্যবস্থা। এবার আমরা 2,000 অ্যাবভ প্রায় 2,500 কাছাকাছি মানুষের এই পথ চলতে এরকম গরমে খাস করে সামান্য যেটা জল বা শরবত আমরা দিতে পারি, সেটা একটা বিরাট তাদের হেল্প হয়। সেটা আগেবারও করেছি, এবারও আরো বড় করে করেছি, পরের বছর ইচ্ছা আছে আরো বড় করে করার। সবাই অবশ্যই বলবো যে এটা বারে বারে সবাই আমরা একটা উদ্যোগ নিলাম, এরকম আরো এরকম সংস্থা সবাই এগিয়ে আসুক। এই তীব্র দাবদাহে একটু পাশে মানুষের থাকতে পারলে অনেকটা আমরা এগিয়ে দেবো সমাজকে। এবারে গরম আরেকটু বেশি বাড়ছে, যত সময় আসছে তত গরম বেড়ে যাচ্ছে। এতে মানুষের নানান রকম শারীরিক অসুস্থতা বা নানান সমস্যা দেখা যাচ্ছে। একদম একদম। আপনারা কি চাইবেন, কিভাবে কি? অবশ্যই আমরা চাইবো এটাই যে এইভাবে যে এই ধরনের কিছু, এই কোনো জায়গায় ওয়ারেস দেওয়া বা সামথিং এই ধরনের কিছু, যেখানে জল ইনস্ট্যান্ট মানুষের গরমে যারা রিক্সা চালাচ্ছেন, ধরুন যারা ড্রাইভার আছেন, যারা কন্টিনিউয়াস রোড জানিয়েছেন, ভ্যান চালাচ্ছে, তাদেরকে মিনিমাম অন্তত তাদের একটা ওই সেই জায়গা সেই সময়কার চেষ্টাটা মেটানো যায়, কারণ অন্তত সানস্ট্রোক বা এই ধরনের ব্যবহার থেকে তারা যেন দূরে থাকতে পারে। এবার আরও সংস্থা আসুক, তারাও করুক, আমরা এরকম কাজ করে থাকি সবসময়ই। আমার নাম পিনাকি সরকার, আমি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য। অনেক ভালো করেছেন এটা অবস্থা, মানে গরম ভাবটা অনেক, বাবরে জলের এটা খেয়েছি, অনেক শান্তি পেয়েছি, অনেক অনেক ভালো লাগছে, অনেক আরো ভালো আরো ভালো, অনেক আরো করুক, আরো ভালো হবে। গরমের মধ্যে মানুষের জন্য অনেক ভালো করেছে। আমার রাজ রাউত ধন্যবাদ দেওয়া, এই যে এত রোদ গরমে তারা আমাদের জন্য সহানুভূতি করছে, তার জন্য অসংখ্য অসংখ্য ঈশ্বরের কাছে কামনা করি তারা দীর্ঘজীবী হোক, এরকম যেন কামনা করতে পারে যেন। হ্যাঁ, খুবই সমস্যা, এইটা পাচ্ছি অনুভূতি, সত্যিকার খুবই ধন্য, ঈশ্বরের কাছে তাই চাইছি, প্রার্থনা চাইছি, সত্যিকার তাই ধন্য। এটা আমার নাম সুশান্ত বাস, 3 নম্বর ইসলামাবাদ বাড়ি। আমাদের নার্সিং হোম ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে আমরা সকাল থেকে জলছত্র অনুষ্ঠান করছি। আমরা প্রতি বছরের ন্যায় এবছরে সেই কর্মসূচি গ্রহণ করেছি, কিন্তু এবছর যেন তাপমাত্রা অনেক বেশি, সেই জন্য সকাল 9:30 থেকেই প্রচুর মানুষের এই জল তেষ্টায় সবাই রাস্তায় বেরিয়েছেন, অল্প জল নিয়েই বেরিয়েছে, কিন্তু তাদেরকে একটু সামান্য তৃপ্তি দেওয়ার জন্য আমরা জলের বোতল এবং শরবত এবং সঙ্গে চকলেটের আয়োজন করেছি। মানুষ ভীষণ খুশি হয়ে আমাদের শরবত, জল এবং চকলেট গ্রহণ করেছেন। আমরা ভীষণ কৃতজ্ঞ। আমরা প্রতি বছর বিভিন্ন সামাজিক কর্মসূচি করি। সামনে 31শে মে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, কেন এই গ্রীষ্মকালে ব্লাডের বিশাল ক্রাইসিস, সেই কথা মাথায় রেখে আমাদের নার্সিং হোম অ্যাসোসিয়েশন মানুষের সাথে থেকে পাশে থেকে যেমন কাজ করে, এবছরও আমরা সেই কর্মসূচি গ্রহণ করেছি। যেভাবে গরম পড়েছে, যেভাবে দাবদাহ রয়েছে রোদের, তার জন্য মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে, কি বলবেন আপনারা, কি বার্তা দেবেন? আমরা বলবো যারা রাস্তায় বেরোচ্ছেন, খুব প্রয়োজন না হলে 11টা থেকে 3টে পর্যন্ত রাস্তায় বেরোবেন না। যদিও যারা বেরোচ্ছেন পারলে বাড়িতে ওআরএস তৈরি করে খেয়ে তারপর বেরুন। 1 বোতল ওআরএস সঙ্গে নিয়ে রাস্তায় বেরুন, এবং ঘাম অবস্থায় ঠান্ডা জল খাবেন না, একটু মানে জিরিয়ে নিয়ে তারপর জল খাবেন, নাহলে রোদ গরমি হয়ে যাবে, সর্দি হবে, লাংসের ইনফেকশন হবে। এই সতর্ক বার্তাটা আমরা নার্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিচ্ছি। আমার নাম শেখ আলাজউদ্দিন, রাজ্য সভাপতি।